নারীদের বেলায় কেন এই বৈষম্য, নারীদের বেলায় কেন এই ধরনের পক্ষপাতিত্ব? মেয়েরা যদি এখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ না করে তারা কিন্তু ভোট কিন্তু দিবে না এবং বেশি ভোট কিন্তু কাস্ট হবে না। অনেক ধরনের আচরণবিধি লঙ্ঘন করার পরেও কিন্তু তারা তাদের কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, তারা নিচ্ছে না। নির্বাচন কমিশন যদি স্বচ্ছ না থাকে এবং তারা যদি নিরপেক্ষ থেকে যদি নির্বাচন পরিচালনা না করে তাহলে কিন্তু আমরা সেই 19 সালের মতো একটা ঘটনার সম্মুখীন সামনে দিকে হতে যাব। দেখুন, এই যে কেউ যদি কোনো একটা প্যানেল যদি প্রচারণা করছে এবং সেগুলো গিয়ে অনেক প্যানেল নষ্ট করে দিচ্ছে বা কে করছে আমরা সেটা জানি না, বাট যারাই করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অন্তত এই ধরনের আচরণ আসলে প্রত্যাশা করার মতো না। এবং সেখানে সে একটা হিজাব পরা নারীকে অবমাননা করছে। আবার আমরা দেখতে পাই ক্যাম্পাসে যখন কেউ উড়না না নিয়ে যখন হাঁটে সেই সময় আবার অন্য একটা পক্ষ থেকে কিন্তু সে হেনস্থার শিকার হয়। আমরা আসলে এই ধরনের কিছু চাই না। একটা নারী যখন হিজাব পরে সে ক্যাম্পাসে অবাধে যাতে চলাফেরা করতে পারে, একজন নারী যাতে আপনার ওয়েস্টার্ন পরে যাতে অবাধে চলাফেরা করতে পারে, এরকম একটা ক্যাম্পাসই কিন্তু আমরা চাই। এবং এই ক্যাম্পাস যখন হবে সেটাই কিন্তু আসলে নারী বান্ধব ক্যাম্পাস হবে এবং এটা নিয়ে আমাদের কাজ করা উচিত। এবং আমরা যারা অন্যান্য প্যানেলের আছি বা বিরোধী প্যানেলের আছি তাদের অবশ্যই তাদের আচরণ সংযত করা উচিত বা শিক্ষার্থীদের আচরণ সংযত করা উচিত, তাদেরকে তাদের প্রচারণা করতে দেওয়া উচিত। আমরা কিন্তু প্রশাসনের সেই পক্ষপাতীদের কথা আমরা বলছি, তারা কিন্তু আসলে বিভিন্ন সময়ে অনেক ধরনের আচরণবিধি লঙ্ঘন করার পরেও কিন্তু তারা তাদের কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, তারা নিচ্ছে না। তো এই ব্যাপারটা আমরা তাদেরকে জানাতে চাই, তারা যাতে অনতি বিলম্বে তারা যাতে অ্যাক্টিভ হয়। কারণ নির্বাচন কমিশন যদি স্বচ্ছ না থাকে এবং তারা যদি নিরপেক্ষ থেকে যদি নির্বাচন পরিচালনা না করে তাহলে কিন্তু আমরা সেই 19 সালের মতো একটা ঘটনার সম্মুখীন সামনের দিকে হতে যাব। এবং এই জন্য আমরা বলছি। আর আরেকটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীরা ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারছেন না ক্যাম্পাসে। কারণ পুরুষ শিক্ষার্থীরা কিন্তু এক হল থেকে আরেক হলে যেতে পারছে, এটা আগেও তারা যেতে পারতো, কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু আগেও তাদের এক হল থেকে আরেক হলে ঢোকার কোনো অ্যাক্সেস নেই। এবং সেই ক্ষেত্রে এখন যখন নারীরা কেন্দ্রীয় সংসদে এসে প্রতিদ্বন্দ্বিতা করছে, আগের যেই মাহাত্মা আমলে যে রুলস ছিল যে শুধুমাত্র একজন দুজন নারী লড়বে সেরকম না, আমরা দেখছি অন্যান্য প্যানেলে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলেও কিন্তু 7 জন নারী লড়ছে। এবং তারা যখন মেইন স্ট্রিমিং আসার চেষ্টা করছে তারা শুধুমাত্র প্রচারণা না চালানোর কারণে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এই যে গতকাল থেকে প্রচারণা চালানোর যে সুযোগটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু তারা পিছিয়ে যাচ্ছে। এবং আমরা শুনতে পাচ্ছি যে নারীরা যদি এক হল থেকে আরেক হলে ঢুকে প্রচারণা চালাতে চায় তাহলে তাদেরকে 24 ঘন্টা আগে সেই হলের প্রভোস্টের অনুমতি নিতে হবে এবং তাকে জানিয়ে সেরে যেতে হবে। কিন্তু আমরা দেখতে পাই যে ছেলেদের হলগুলোতে আসলে সেরকম কোনো নিয়ম নেই। তো নারীদের বেলায় কেন এই বৈষম্য, নারীদের বেলায় কেন এই ধরনের পক্ষপাতিত্ব? আমরা যখন 200 শিক্ষার্থীর গণস্বাক্ষর নেওয়ার পরেও এটি নির্বাচন কমিশনকে জানাই, তারা কিন্তু সেটি আসলে করেনি। এবং যখন 2 হলের স্টুডেন্টরা সেটি করার জন্য বলছে তারা কিন্তু সেটি আমলে নেয়নি। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের সামনের দিকে আসলে বেশি ভোট কাস্টিং না হওয়ার ব্যাপারগুলোর দিকে ইঙ্গিত দেয়। কারণ মেয়েরা যদি এখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ না করে তারা কিন্তু ওই ভোট কিন্তু দিবে না এবং বেশি ভোট কিন্তু কাস্ট হবে না। তো এই যে নির্বাচন কমিশনকে আমরা এই ব্যাপারগুলো জানানোর পরেও তারা যে আসলে কোনো পদক্ষেপ নিচ্ছে না, আচরণবিধি যারা লঙ্ঘন করছে তাদের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আমরা দেখতে পাই যে আচরণবিধি আসলে প্রথম দিনই লঙ্ঘিত হয়ে গিয়েছে। যেদিন হামিমবাড়ি ভাই যেদিন ছাত্রদলের প্যানেলের নিতে গিয়ে মনোনয়ন নিতে গিয়ে যেদিন 5 জন যাওয়ার কথা কিন্তু সে 30 জন নিয়ে গিয়ে যেটি করেছে সেটাও কিন্তু একটা আচরণ লঙ্ঘন ছিল। কিন্তু সেখানেও আমরা দেখেছি যে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। তো আমরা আসলে প্রশাসনকে খুবই পক্ষপাতী হিসাবে আমরা দেখছি। কারণ এখন পর্যন্ত যেহেতু 3টার পর্যন্ত কিন্তু আমাদের ক্যাম্পাস থেকে যে ধরনের ব্যানার ফেস্টুন লাগানো হয়েছিল সেগুলো সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু তারা কিন্তু আসলে সেটি করেনি।